আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিজেদের জন্য যে নেক কাজ, যে সৎ কাজ, যে সওয়াবের কাজ, যে নেক আমল পাঠাবে, নিশ্চয় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার নিকট অতি উত্তম রূপে, অতি মহান বরকতময় রূপে এবং বিরাট আকারে দেখতে পাবে। তোমরা আল্লাহর নিকট ইস্তেগফার করো, নিশ্চয় ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ অতীব ক্ষমাশীল ও মহা দয়ালু। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বেশি বেশি করে ভালো কাজ করার জন্য, সওয়াবের কাজ করার জন্য, নেক আমলগুলো আল্লাহর দরবারে পাঠানোর জন্য ইঙ্গিত দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি আপনি দুনিয়া থেকে পরকালের জন্য চিন্তা ভাবনা করে আখিরাতকে সুন্দর করার জন্য আপনার যে একটা সুবর্ণ সুযোগ, সেই সুযোগটা হচ্ছে দুনিয়া। দুনিয়ার নিকটের জায়গা বলে, দুনিয়া থেকে কাছে বলে এই জায়গাটার নাম রাখা হয়েছে আখিরা। দুনিয়ার কাছে বলে, দুনিয়া শব্দের অর্থ নিকটে, আর আখিরা মানে শেষ প্রান্তে। তার মানে দুনিয়ার যেখানে শেষ সেখানে আখিরাত শুরু। দুনিয়ার কাছে যে জায়গাটার নাম সেটা হচ্ছে আখিরা। সেই জন্য দুনিয়া থেকেই নেক আমল, ভালো কাজ পাঠাতে বলছেন। এবং যখন আপনি ভালো কাজ, সওয়াবের কাজ আল্লাহর দরবারে পাঠাবেন, তখন কাল কিয়ামতের ময়দানে সেটা উত্তম রূপে, বিরাট মহা আকারে আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন, পুরস্কার দিবেন। আযমা আজরা, উত্তম প্রতিদান আল্লাহ আপনাকে দান করবেন। সেই জন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর দরবারে ইস্তেগফার করো, পাপ মোচনের জন্য ফরিয়াদ করো। কেননা আল্লাহ নিশ্চয় নিশ্চয় অতীব ক্ষমাশীল ও মহাদয়ালু। সুবহানাল্লাহ। যতই গুনাহ হোক না কেন, যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহর দরবারে আল্লাহ যদি একটা ফরিয়াদ কবুল করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে একটা আমলও আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। সেই জন্য হাদিসে পাকে আমার দয়াল নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে কাঠি করো, তোমার ইমানকে মজবুত করো, তোমার ইমানকে পরিশুদ্ধ করো। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। অপরাধ সম্পর্কে এই জন্য বলবো, আমাদের দেশে এখন অপরাধ একটা দৈনন্দিন জীবনের ইনকাম সোর্স, ইনকাম করার, ব্যবসা করার, এই টাকা রোজগার করার একটা পন্থা হয়ে গেছে, স্বাভাবিক একটা পন্থা হয়ে গেছে। মানুষ অপরাধের মাধ্যমে টাকা বেশি রোজগার করছে এবং অপরাধকে প্রতিষ্ঠা করছে, অপরাধের মাধ্যমে সমাজ, রাষ্ট্রকে ধ্বংস করছে। কাল কিয়ামতের ময়দানে একটা অপরাধই যথেষ্ট হবে সে জাহান্নামে যাওয়ার জন্য। প্রিয় হাজিরিন, আমার রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করছেন যে হাদিসে পাকখানা তিরমিজি শরীফ 279 হিজরি এবং খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 601, হাদিস নম্বর 2398তম হাদিসে পাকে আল্লাহ রসুল ইরশাদ করছেন, أبو حنيفة عن زهري عن سعيد بن المسيب عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال دية اليهودي والنصارى مثل دية المسلم نعوذ بالله। এখানে বলেছেন, আল্লাহ রসুল ইরশাদ করেন, ইয়াহুদি ও নসারাদের দিয়ত, ইয়াহুদি ও নসারাদের দিয়ত, দিয়ত মানে রক্তপাত। ইয়াহুদি ও নসারাদের দিয়ত, আরবিতে দিয়ত বলে, দিয়ত মানে রক্তপাত, খুন খারাপি করা, খুনাখুনি করা। এটা তথা মুসলমানদের একে অপরের উপরে, ইয়াহুদি নসরারা যেভাবে একে অপরকে হত্যা করলে গুনাহগার হবে, যেভাবে আল্লাহর দরবারে তারা কাফির তো এমনি আছেই, এটা কাফিরদের যেভাবে স্বভাব বলে এখানে কিতাবের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, বলছেন খুন খারাপি করা এটা কাফেরদের স্বভাব। ইয়াহুদি ও নসরা তারা রক্তের বিনিময়ে রক্ত নিবে, রক্তের বিনিময়ে যত জঘন্য কাজ আছে তা করতে পারবে ইয়াহুদি এবং নসরা। একইভাবে তথা রক্তপণ, দিয়ত, এই মুসলমানদের
রক্তপাতের সমান। নাউজুবিল্লাহি মিন জালিক। মোটামুটি আল্লাহর দুনিয়ার মধ্যে ইয়াহুদি যদি খ্রিস্টানকে হত্যা করে, খ্রিস্টান যদি ইয়াহুদিকে হত্যা করে, এক মুসলমান ভাই যদি আরেক মুসলমানকে হত্যা করে, মানে মোটামুটি টাকার বিনিময়ে যদি খুনাখুনি করে, তাদের অবস্থান ওইদিকে ইঙ্গিত করে বলছেন ইয়াহুদি নসরারা যে জাহান্নামে থাকবে, মুসলমান হলেও সেই ইয়াহুদি নসরার জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ। মুসলমান তো একটা লকব, মুসলমান একটা উপাধি, একটা নাম, একটা খেতাব। মুসলমানের জীবনের মূল আদর্শ হচ্ছে আল্লাহ রসুলের হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার মুখ দ্বারা এবং হাত দ্বারা অপর মুসলমান ভাই যদি নিরাপদ থাকে তবেই আপনি মুসলমান, আর নাইলে তো মুসলমান একটা উপাধি, একটা খেতাব, একটা লকব। মুসলমানের সার্থকতা হচ্ছে ইমানদারিতার মধ্যে। ইমানদারিতা কাকে বলে? ইমানদারিতা মানে আপনার ঘরের সদস্যরা আপনাকে সর্বোচ্চ বিশ্বাস করতে হবে। তা আপনাকে বিশ্বাস করার জন্য তাদেরকে আপনাকে কি শিক্ষা দিতে হবে? আপনি আল্লাহর বিশ্বস্ত একজন বান্দা, আপনি আল্লাহ রসুলের বিশ্বস্ত উম্মত, আপনি আল্লাহর হুকুম রসুলের সুন্নাতকে অক্ষরে অক্ষরে জিন্দা করে বাস্তবায়ন করে নিজের জীবনে বাস্তব রূপ দিয়ে সন্তানদেরকে, নিজের সহধর্মিনীদেরকে, নিজের একানা ব্রাদার পাড়া প্রতিবেশীদেরকে শিক্ষা দিতে হবে আপনি একজন বিশ্বস্ত মুসলমান। সুবহানাল্লাহ। আপনি একজন ইমানদার মুসলমান। আপনি যখন মডেল হবেন, আদর্শ হবেন, আপনার পুরো পরিবার আপনা পরিবর্তন হয়ে যাবে। এখন মডেল হওয়ার জন্য আপনাকে সারা জাহানের, বিশ্বজাহানের প্রতিপালক মহা রব্বুল আলামিন যাকে ইমানদারের খজিনা বানিয়েছেন, ইমানের খনি, ইমানের মূল বানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই অবশ্যই আমার নবীর জীবন চরিত্রের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। সূরা কলামের মধ্যে বলে দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার জমিনের মধ্যে নিশ্চয় সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, সর্বমহান চরিত্রের অধিকারী একমাত্র আমার রসুলে পাক আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এখন আমরা যদি নিজের মডেল হিসেবে, আদর্শ হিসেবে সৌদি আরবের মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, ও নজদিকে যদি আদর্শ মানি, যিনি খারেজিদের প্রণেতা, যিনি হারিজিদের অভিভাবক, যিনি হারিজিদের ফাউন্ডার, আমরা যদি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে অনুসরণ করি তাহলে আমাদের হেদায়েতের রাস্তা থাকবে না, হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাবে। কেননা কাবাগরকে প্রদর্শনী করে খেলার মাঠে, কাবাগরকে প্রদর্শনী করে যদি চতুর্পাশে যদি নাচতে পারে, বেহায়াপনা বেপর্দা নারী দিয়ে যদি সৌদি আরবে কোনো একটা জিনিস উদ্বোধন করতে গিয়ে কাবা শরীফকে প্রজেক্টরের মধ্যে এনে যদি চতুর্পাশে মহিলা নাচাতে পারে তাহলে তাদের কিসের আদর্শ? আল্লাহ রসুলের হাদিস রয়েছে, ওই সৌদি আরবের যেটা বর্তমান নাম ছিল নজদ, নাম পাল্টিয়ে দিয়েছে রিয়াদ, ওই নজদ থেকে ইসলামের 14 দুশ্মনের সিং বের হবে। ইসলামের 14 দুশ্মনের সিং বের হবে ওই নজদ থেকে। আমাদের বাংলাদেশ থেকে নয়, পাকিস্তান থেকে নয়, ইন্ডিয়া থেকে নয়, এশিয়া মহাদেশ থেকে নয়, ওই সৌদি আরবের নজর থেকে ইসলামের 14 দুশ্মনের সিং বের হবে। দেখুন আমরা তাদেরকে কোরআন সুন্নাহর সাথে সামঞ্জস্য করে ফেলি, মিলাই ফেলি, তুলনা করে ফেলি। না 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 না, কোরআন হাদিস, কোরআন হাদিস। কোরআন নাজিল হয়েছে দীর্ঘ 23 বছর বয়সে, 23 বছর সময় নিয়ে আমার রসুলের পাকের উপরে ধাপে ধাপে নাজিল হয়েছে, ধাপে ধাপে। মাঝখানে ফেতরাতুল ওয়াহি 3 বছর ওহি বন্ধ ছিল। এর ভিতরেও রহস্য আছে, কারণ আছে। কোরআন একসাথে এক জায়গায় সব নাজিল হয়ে যায় নাই। কোথায় আপনার উপর আমার উপরে নাজিল হয় নাই, লোহে মাহফুজে প্রথমে নাজিল হয়েছে। লোহে মাহফুজ থেকে 27শে রমজান পর্যন্ত, 27শে রমজান লাইলাতুল কদরের রাত পর্যন্ত এভাবে দাপে 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 নাজিল হয়েছে আমার দয়াল নবীর উপরে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী আনা বুইস্তু মুআল্লিমান, সারা বিশ্বের জন্য শিক্ষক রূপে প্রেরিত হয়েছেন। আনা বুইস্তু মুআল্লিমান, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আবার সাহাবীদেরকে বলছেন আইয়ুকুম মিসলি, আমি তোমাদের মতো নহে। আবার কাফেরদেরকে বলছেন তোমরা আমাকে নবী না মানলে না মানো। কাদেরকে বলতেছেন?
কাফেরদেরকে, ইহুদি নসারা মুশরিক পত্তলিকদেরকে বলতেছে, তোমরা আমাকে নবী না মানলে না মানো, তোমাদের মতো মানুষ হলেও মানো। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া দিয়ে পার্থক্য করে দিয়েছেন। তবে আমার উপরে সর্বশ্রেষ্ঠ আল কোরআন আসমানি আল্লাহর মহাবাণী ওহী হিসেবে আসে, আল্লাহর বার্তা আসে। সুবহানাল্লাহ। সেই জন্য আমার দয়াল নবীর একটা প্রেমের উদাহরণ দিচ্ছি। আপনারা যারা ইতিহাস নিয়ে, ইসলামিক হিস্টোরি নিয়ে লেখাপড়া করেছেন তারা জানেন, ওই গজনবী সুলতান মাহমুদ গজনবী, যিনি ভারতবর্ষের মধ্যে 16 থেকে 17 বার যুদ্ধ করে, যুদ্ধটা আদর্শিক যুদ্ধ ছিল। ইসলামের মনীষীরা আদর্শিক যুদ্ধ করে, ওই রকম 2 টাকার বিনিময়ে 1 টাকা দিলে গারে 2 টাকা দিলে তুলে, এরকম যুদ্ধ নয়, আদর্শিক যুদ্ধ। আমার নবীর যুদ্ধের কায়দা কুল্লিয়ে আছে, যাদের সাথে যুদ্ধ করবে তাদেরকে আগে বার্তা দিয়ে বার্তা পাঠানো হবে, এই কারণে তোমাদের সাথে যুদ্ধ হবে, এই কারণে। ওই রকম না পেছন থেকে হামলা করা, এরকম স্বভাব ইসলামের মধ্যে নেই। পেছন থেকে চোর ডাকাতের মতো, মুনাফিকের মতো পেছন থেকে হামলা করা, যেমন আবু লুলু খারজি, তবে মুসলমান নামদারি আবু লুলু খারজি হযরতে সৈয়দনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে শাহাদাত বরণ করেছে। নাউজুবিল্লাহ। হযরতে সৈয়দনা উমর ফারুক আজম অর্ধেক মুসলিম বিশ্ব যিনি জয় করেছেন, পুরো বিশ্বের অর্ধেক যার নেতৃত্বে জয় হয়েছে, আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে শাহাদাত বরণ করেছেন নামদারি মুসলমান খারেজি আবু লুলু। কিতাবের মধ্যে আছে, ইতিহাসের পাতায় পাতায় রয়েছে। তো বলছিলাম, ইসলামের মধ্যে সব কিছু আগে বাগে জানিয়ে দিতে হয়, চুক্তি হতে হয়, তারপরে সম্মুখ যুদ্ধ, কথাবার্তা, তারপরে যুদ্ধ, এলানের মাধ্যমে যুদ্ধ, পেছন থেকে কোনো হামলা দামলা নাই। ঠিক একইভাবে শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ফজরের নামাজ পড়ে ফেরার পথে তাও হারেজি ছুরির আঘাতে হত্যা করলো। নাউজুবিল্লাহি মিন যালিক।